একদিকে নাগরাকাটায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে বিজেপির সাংসদ বিধায়ক তারা মার খেলেন, আক্রান্ত হলেন। আর এরপর ফের বিজেপির আক্রান্ত হওয়ার খবর। কোচবিহারের বিজেপির জেলা সহ সভাপতি তিনিও আক্রান্ত হয়েছেন। তুফানগঞ্জের বলরামপুর এলাকায় ত্রাণ দিতে গিয়ে আক্রান্ত হলেন উজ্জ্বল কান্তি বসাক। তৃণমূলের বিরুদ্ধে মারধর এবং গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠছে। তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে ওই বিজেপি নেতাকে। বিজেপি নেতার উপরে হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। বলরামপুর সোনাডাঙ্গাতে বন্যার বিভৎসতা দেখতে এবং সেখানকার দুর্গত মানুষদের ত্রাণ দেওয়ার জন্য আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সেখানে গিয়েছিলাম। সেখানে যাওয়ার পর তৃণমূল আশ্রিত দুষ্কৃতী লাঠি সোটা নিয়ে আমাদের উপর বিভৎস আক্রমণ করে, গাড়ির উপর আক্রমণ করে গাড়িটাও ভাঙচুর করে দিয়েছে। ওরা বডি শো করার জন্য দিয়েছে পাবলিক, তৃণমূল কংগ্রেস নয়, পাবলিক যারা বন্যায় আক্রান্ত, বন্যার জলে যারা হাবুডুবু খাচ্ছে, বন্যার জলে যারা ভাসছে, তারা ওদের উপর আক্রমণ করেছে। এখানে তৃণমূল আশ্রিত কোনো দুষ্কৃতি নয়, তৃণমূলের কোনো লোক নেই, কারণ তৃণমূলের কোনো ওখানে পতাকা ছিল না, কেউ কিছু ছিল না। যারা আক্রমণ করেছে তারা প্রত্যেকটাই বানভাসী মানুষ। যে নাগরাকাটায় আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন, কয়েক ঘন্টা আগে সেই নাগরাকাটাতেই আক্রান্ত হলেন বিজেপির বিধায়ক থেকে সাংসদরা। একদিকে শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এবং অন্যদিকে মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু। তাদের গাড়ি ঘিরে ধরে ভাঙচুর চালানো হলো, শুধু নয় রক্তাক্ত হলেন খগেন মুর্মু। শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে ধাওয়া করে ধাক্কা দেওয়া হলো। ধরো 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 ধরো, रिलैक्स, नहीं 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 पकड़ो ना, पकड़ो पकड़ो। जूता खोलो, जूता खोलो। हेलो, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে হাসপাতালে ভর্তি করা হয়েছে খগেন মুর্মুকে, সেই মুহূর্তের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। যে ঘটনা আজকে নাগরাকাটায় ঘটেছে, যখন দুর্গত এলাকা পরিদর্শনের জন্য যাচ্ছিলেন, বন্যা দুর্গতদের সঙ্গে কথা বলতে যখন যাচ্ছিলেন বিজেপির বিধায়ক এবং সাংসদরা, তখন তাদের ওপরে হামলা চালানো হলো, গুন্ডামি হলো তাদের ওপরে, মাথা ফাটিয়ে দেওয়া হলো খগেন মুর্মুর। আক্রান্ত হলেন শঙ্কর ঘোষ, গাড়িতে ভাঙচুর চালানো হলো। पकड़ो ना, पकड़ो पकड़ो। जूता खोलो, जूता खोलो। हेलो, पड़े करছো, पड़े करছো। কিন্তু ঘটনা ঠিক ঘটেছিল। শঙ্কর ঘোষ তিনি কি জানাচ্ছেন দেখব। সারা শরীর কাঠের গুঁড়োয় ভর্তি, কিছু জায়গায় কেটেছে, কিন্তু আমার থেকেও অনেক বেশি, মানে এখন ঝাঁকালেও আমি দেখছি পাঞ্জাবির থেকে সমস্ত কিছু পড়ছে। তো খগের হাত টাত কেটে গেছে বিভিন্ন জায়গায়,
কিন্তু খগেনদা মারাত্মকভাবে আহত, ব্লিডিং বন্ধ হচ্ছে না। এই মুহূর্তে খগেনকে নিয়ে শিলিগুড়িতে ফর বেটার ট্রিটমেন্ট, এটা রিলিফ। এবং এই অঞ্চলে মানুষের সাথে কথা বলতে এসে দিদির সৈনিক বলে যেভাবে আমাদের উপর আক্রমণ চালানো হলো, কেন এসছেন আমি জানি না। শ্রমিকদারা কোথায় আছে? আমরা নদীর এই পাশে ছিলাম, আর ও পাশে ওনারা গিয়েছিলেন শ্রমিকদারা। কেন বলেছেন রেড রোডের কার্নিভালে মুখ্যমন্ত্রী নাচছে আর পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের মানুষ মারা যাচ্ছে? কেন আপনি এই কথা বলেছেন? এই কথা বলে আমাকে মারতে থাকে। আমি যে পাশে ছিলাম সেখানে বাটাম মারা হলো, আমি কোনো রকমে মাথা ভেতরে ঢুকিয়ে দিলাম, বাটামের ইয়েটা এসে গাড়ির মধ্যে পড়লো, কাঁচ তো ভেঙে শেষ। আর পুরো গাড়ির কাঁচ ভেঙে যাওয়ার কারণে ভেতরে বড় বড় পাথর, মানে বোল্ডার যাকে বলে, সেই বোল্ডার দিয়ে আমাদের মাথা লক্ষ্য করে চালানো হলো। বেঁচে ফিরেছি, ভগবান চেয়েছে বেঁচে ফিরি, তাহলে তৃণমূলকে সরাবো কি করে এই রাজ্য থেকে? তাই হয়তো বেঁচে আছি। কিন্তু যে জিনিস দেখলাম এটা রাজনীতির পক্ষে, প্রাণ মানুষের পৌঁছে দেওয়ার পক্ষে এটা কখনোই কাম্য নয়। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আজও বলছি মেরে ফেলবেন, মেরে ফেললেও বলে যাব। যেভাবে বিজেপি নির্বাচিত জনপ্রতিনিধিদের ওপর হামলার ঘটনা ঘটলো তার তীব্র নিন্দা করেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। সম্বিত পাত্র কি বলছেন দেখুন। अगर एक सांसद, एक विधायक खून से लथपथ नजर आता है तो किस प्रकार से डेमोक्रेसी जीवित है आज बंगाल में? और ये सब क्यों हो रहा है? ये सब इसलिए हो रहा है क्योंकि ममता बनर्जी दहशत में। ममता बनर्जी को लग रहा है कि कल मैं जो नाच रही थी कार्निवल में कुछ सिने आर्टिस्ट के साथ, कुछ सेलिब्रिटी के साथ, उत्तर बंगाल में, नॉर्थ बंगाल में फ्लड की स्थिति है, वहां भूस्खलन हुआ है, लैंडस्लाइड्स हुई हैं, कई लोग मारे गए हैं। Many people have died in North Bengal because of the flood and because of the landslides. Despite that, Mamata Banerjee was dancing to the tunes of some Tollywood music, I believe. और वो जानती है कि इसका असर लोगों के दिलो दिमाग में बहुत खराब गया है, और इसीलिए आज उन्होंने हमारे मेंबर ऑफ पार्लियामेंट के ऊपर, हमारे एमएलए के ऊपर हमला करवाया है। और यह क्रूरता हम सब देख रहे हैं। वो वीडियो जिसमें खगेन मुर्मू खून से लथपथ है वो हमने देखा है। मैं आज कहना चाहता हूं कि सदन नहीं चलने देते आप, सड़क पे उतरते हैं आप ये कहते हुए कि डेथ ऑफ डेमोक्रेसी हो रही है। आज डेमोक्रेसी नहीं है। मैं ये पूछना चाहता हूं, ये सांसदों को मारना, विधायकों को मारना, कार्यकर्ताओं को मौत की घाट उतारना, महिलाओं की आबरू लूटना, और वह भी केवल चंद घुसपैठियों को बचाने के लिए, माफ करिएगा चंद शब्द गलत से निकल गया, घुसपैठियों को बचाने के लिए ये सब आप जो कर रही हैं, इज दिस डेमोक्रेसी?